অনেক প্রবাসী আছেন যাদের পাসপোর্ট থাকা সত্ত্বেও তাদের হাতে নাই। তাদের জন্য ছোট্ট একটা টিপস নিয়ে আসলাম। আশা করি ভিডিওটির সাথে থাকবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আমি চলে এলাম আমিনুল বিডি ব্লগ থেকে। তো আমরা যারা প্রবাসী আছি, মানে সকল দেশের প্রবাসীর কথাই বলবো, যে আমাদের পাসপোর্ট থাকা সত্ত্বেও আমাদের হাতে পাসপোর্ট নাই। অনেকেই পাসপোর্টের জন্য অনেক সমস্যায় ভুগতে হয় অনেকেরই। যেমন ধরেন যে আপনি রাস্তাঘাটে চলাফেরার জন্য, এবং কি আপনার যে কোনো ক্ষেত্রে আপনাকে পুলিশ ধরতে পারে, হঠাৎ করে পুলিশ ধরতে পারে, তখন আপনার পাসপোর্টটাই মেন। আর একজন প্রবাসী কিন্তু পাসপোর্টটাই অতি মূল্যবান। তো সেই ক্ষেত্রে অনেকেরই আছে, মানে অনেকেই অনেক প্রশ্ন করেন যে ভাই, আমি তো দেশে চলে আসব, আমার পাসপোর্ট তো আমার কফিলের কাছে। অনেকেই বলে যে আমার পাসপোর্ট তো আমার সাপ্লাইয়ের কাছে। তো তাদের জন্য ছোট্ট একটা টিপস, সেটা হলো যে আপনারা যারা এই যে পাসপোর্ট আনতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়, তাদেরকে বলবো যে আপনারা ছোট্ট একটা কাজ করবেন। আপনারা থানায় যে একটা কমপ্লেন করবেন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে। এমন কিছু বলবেন না যে আপনার পাসপোর্ট আছে, বা আপনার কফিল রেখে দিচ্ছে, বা আপনার কোম্পানি রেখে দিচ্ছে। এরকম কোনো কিছু না বলে আপনি একটা ডায়েরি করবেন, সেটা হলো যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, ব্যাস। এতটুকু করে আপনারা বাংলাদেশ দূতাবাস বা অনেক বেসরকারি অফিস কিন্তু এখন সৌদি আরবে অ্যাভেলেবেল। তো সেইখানে যে আপনারা পাসপোর্টের আবেদন করবেন, অর্থাৎ রেনু করার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তো রেনু করলে দেখা গেছে যে আপনার পাসপোর্ট কিন্তু আপনি অতি সহজে আপনি 2 মাস সর্বোচ্চ 3 মাস এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমি আর যাদের এই পাসপোর্ট, তারা কিন্তু আরও সহজেই পেয়ে যাচ্ছেন। তাদের 1 মাসের ভিতরেই কিন্তু পাসপোর্ট চলে আসে। যেমন মালয়েশিয়াতে প্রচুর এই সমস্যা, সবাই কিন্তু পাসপোর্ট ছাড়া, মানে 99% লোকই পাসপোর্ট ছাড়া। কেননা দেখা গেছে যে তারা ওই অ্যাপ্লাই করার পরেই কিন্তু, বা ফিঙ্গার হওয়ার পরে কিন্তু তার এজেন্ট তার কাছ থেকে পাসপোর্টটা নিয়ে নেয়। এরপর হচ্ছে ভিসা লাগানো হয়, বা লাগানোর পর দেখা গেছে যে অনেকেই পাসপোর্ট আনতে পারে না, অনেকেরই ভিসা মাটি হয়ে যায়। দেখা গেছে সেই ক্ষেত্রে তারা পাসপোর্ট ছাড়াই চলাফেরা করে। তো তাদেরকে বলবো যে আপনাকে ছোট্ট একটা সহজ উপায় দেখিয়ে দিলাম, সেটা হলো আপনারা পুনরায় পাসপোর্ট করে নেবেন। সেটা হলো ওই যে বললাম যে আপনারা সাধারণ একটা ডায়েরি করবেন। ডায়েরি করার পরে দেখা গেছে যে আপনারা বাংলাদেশ দূতাবাস হোক বা এমনি কোম্পানি হোক, যেখান থেকে আপনারা জানেন যে যেখানে আপনার পাসপোর্টটা অতি সহজে করা যাবে, আপনি সেখান থেকে আপনার পাসপোর্টটা করে নেন, এবং কি আপনার পাসপোর্টটি আপনার কাছে রাখুন। কারণ এই পাসপোর্টের একটা প্রবাসীর জন্য অনেক মূল্যবান একটা জিনিস। তো আশা করি বুঝতে পারছেন। আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমাদের চ্যানেলটি নতুন, তো সেই ক্ষেত্রে বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দিবেন, এবং কি আপনাদের জন্য চেষ্টা করি অনেক ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, অনেক ভালো ভালো তথ্য দেওয়ার জন্য। আশা করি বুঝতে পারছেন। তো আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।